গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এক কাপ চা দিয়েই দিনটা শুরু করলাম। চা খেয়ে নিয়ে কাজে লেগে পড়বো। সবার আগে জামা কাপড়গুলো কাচতে দেবো, কারণ সকালবেলা যদি জামা কাপড়গুলো কাচা হয়ে যায় না, দিনের মধ্যে শুকিয়ে যায়। আর তোমরা তো জানোই যে আমার বাড়ির ভেতরে একটুও রোদ থাকে না, আস্তে আস্তে ছায়া পড়ে যায়। তাই সকাল সকাল জামা কাপড়গুলো কেচে দিলে শুকিয়েও যাবে। জামা কাপড় তো ওদিকে কাচতে দিয়ে দিলাম। এবার চলে যাব ঘরে। ঘরের বিছানাগুলো তোলা হয়ে গেছে। ছেলেরা যাওয়ার পরেই আমি বিছানাগুলো তুলে নিয়েছিলাম, কিন্তু বিছানার চাদরটা এবার একটু ঝেড়ে ভালো করে টান টান করে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। এখন তো এত বেলা ছোট হয়ে গেছে যে কাজ আর তুলে রাখা যায় না, বা একটু রেস্ট করাও সময় পাই না। সকালবেলা উঠি সেই 5:30, সেই থেকেই কাজ শুরু হয়ে যায়। বলতে পারো শীতকালে সেই ভোরবেলা থেকেই কাজ শুরু হয়ে যায়। একা হাতে করা, যদি কাজ বন্ধ করে রেখে দিই বা একটু বিশ্রাম নিই, তাহলে কাজের অনেক দেরি হয়ে যাবে। ঘরটা তো মোছা হয়ে গেল। এবার মাছ নিলাম। এটা কি মাছ বলো তো? বাটা মাছ। যেহেতু ছেলেরা ছোট মাছ খেতে পারে না, তাই ওদের জন্য আর নিয়ে নিয়ে অল্প করেই মাছ নিলাম। মাছগুলো বাইরের কল থেকেই আজকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাচ্ছি। এবার মাছের মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ আর সামান্য একটু তেল। তাহলে কি বলতো, মাছগুলো না কড়াইতেও লেগে যাবে না, আর ফাটবেও না। আর আজকে যেহেতু ছোট মাছ নিয়েছি, তাই ছেলেদের জন্য ডিমও করতে হবে। মাছগুলো নুন হলুদ মাখিয়ে এখন রেখে দেবো। বাদ বাকি কাজ করে এসে তারপরে রান্নার জোগাড় করব। চলে এলাম আবার রান্নাঘরে। এখন সবজি কাটবো, মানে আজকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব। আর ছেলেদের তো বললাম যে ডিম করব, তার সঙ্গে আর কি কি করবো তোমরা দেখতে থাকো। আসলে কি বলতো, বাড়িতে যদি সবাই একরকম খেতে পছন্দ করে না, কাজটাও কম হয়ে যায়, আর একটা দুটো পদেই কিন্তু রান্না হয়ে যায়। কিন্তু আমার বাড়িতে সবাই এক সমান জিনিস খায় না, তাই প্রত্যেকের জন্যই আলাদা আলাদা জিনিস রাখতে হয়, রান্না করতে হয়। আর এই রান্না করতে করতে প্রত্যেকের খেয়াল রাখতে রাখতে নিজে যে কি পছন্দ করি সেটাই কিন্তু ভুলে যাই। কি আর করা যাবে, ওদেরকে নিয়েই তো এই জীবনটা, এই সংসার। তাই ওদের ভালো মন্দ খেয়াল রাখার দায়িত্ব আমার। সেই জন্যই যেরকম যে পছন্দ করে সেটাই করার চেষ্টা করি। এদিকে দেখো, ফুলকপি তো কাটা হয়ে গেছে, তার সঙ্গে আলুও কেটে নিলাম। আর এখন শীতকাল মানে বুঝতেই পারছো, ফুলকপি বাঁধাকপি মানে যত শীতের সবজি আছে সবই এখন ঘরে ঘরেই দেখতে পাওয়া যাবে। আর সত্যি কথা বলতে কি বলতো, শীতকালে সবজিগুলো খেতে ভালোও লাগে। এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আলু ভাজা করব। আর ফুলকপি আলু তো কেটেই নিয়েছি। আর তার সঙ্গে করব মুগ ডাল। ও, আর করব মূলোর ছেচকি। এই দেখো, মুগ ডালটা কিন্তু আমি ভিজেই রেখে দিই। আর মুগ ডালটা ভিজে না রাখলে আমি তখন ফ্রিজে রেখে দিই, তাহলে আর কোনো রকম পোকা হয় না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডাল রান্না করে ফেলেছি। রান্না প্রায় আমার শেষের দিকেই হয়ে গেছে। এবার শুধু বাকি আছে ফুলকপির পকোড়া। এটাই করব, তোমাদের সঙ্গেও একটু শেয়ার করব, মানে আমি কিভাবে ফুলকপির পকোড়া করি সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, 2 চামচ বেসন আর একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটু খাবার সোডা, পরিমাণ মতন হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিলাম, আদা রসুন বাটা দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এটা দিয়ে ভালো করে জল দিয়ে একটু ব্যাটারটা তৈরি করে নিতে হবে, মানে একটু ঘন করেই ব্যাটারটা তৈরি করব। আর এদিকে তো ফুলকপি দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ করা ফুলকপিগুলো ব্যাটারে দিয়ে তেলে ভেজে নিলে রেডি হয়ে গেল ফুলকপির বড়া। এটা কিন্তু শেষেই করলাম, কারণ গরম ভাতে এটা খেতে দারুণ লাগে। তোমরা কেমন করে ফুলকপির পকোড়া করো আমাকে অবশ্যই জানিও। আর রান্না বান্না তো কী কী করলাম চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে নিই। মূলোর ছেচকি তো আছেই। এটা হচ্ছে মূলোর ছেচকি, আলু ভাজা, মুগ ডাল, আর তার সঙ্গে আছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আর একটা করে ডিমের অমলেট ছেলেদেরকে করে দিয়েছিলাম। এই হলো আজকের মেনু। বিকালবেলা দেখো রায়ান নৌকা ভাসাচ্ছে। এখন নতুন নতুন নৌকা বানাতে শিখেছে তো, তাই পুকুরে গিয়ে নৌকা ভাসাচ্ছে। ও কিন্তু একা নেই, ওর দাদু আর ওর দাদা সঙ্গে আছে। আর আমি তো এখানে দাঁড়িয়েই আছি। যাই হোক, ছেলের এই নৌকা ভাসানো দেখাতে দেখাতেই আজকে ভিডিওটা শেষ করলাম। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।